সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডারে নিজের গুরুত্ব আরও একবার বুঝিয়ে দিলেন শ্রেয়াস আয়ার। নতুন দল পাঞ্জাব কিংসে যোগ দিয়েও ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন শ্রেয়াস। তার অপরাজিত 97 রান এবং ওপেনার প্রিয়াংশ আর্চের 47 রানের ইনিংস সরিয়ে নিলে শুভমান গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পাঞ্জাবের ব্যাটারদের বেশ সাদামাঠা দেখালো। শেষ পর্যন্ত 20 ওভারে 5 উইকেটে 243 রান তুলল পাঞ্জাব। গত বছর ট্রফি দেওয়া অধিনায়ককে এবার ধরে রাখার চেষ্টা করেনি কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের জার্সি পরে প্রথম ম্যাচ খেলতে নেমেই শ্রেয়াস বুঝিয়ে দিলেন কে আর কি হারিয়েছে। শ্রেয়াস শুধু অধিনায়ক হিসেবেই দক্ষ নন, সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম আইপিএলও ধরে রেখেছেন তিনি। আহমেদাবাদের 22 গজে তার 42 বলে 97 রানের ইনিংসই মূলত গুজরাটের বিরুদ্ধে পাঞ্জাবকে ভালো জায়গায় পৌঁছে দিল। তার ব্যাট থেকে এলো 5টি 4 ও 9টি 6। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক শুভমান। আহমেদাবাদের 22 গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও সুবিধা করতে পারলেন না পাঞ্জাবের ব্যাটাররা। পিচের এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক শ্রেয়াস একাই টানলেন। ওপেনার প্রিয়াংশ 23 বলে 47 রানের ইনিংস খেলেন 7টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। অন্য ওপেনার প্রভসিমরন সিং 5, আজমতুল্লাহ ওমরাই 16, গ্লেন ম্যাক্সওয়েল 0, মার্কাস টোয়েনিস 20। কেউই দলকে ভরসা দিতে পারলেন না। শ্রেয়াস শেষ দিকে কিছুটা সাহায্য পেলেন শশাঙ্ক সিংহের থেকে। 7 নম্বরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাট করলেন রাশিদ খানের বিরুদ্ধে। তার জন্যই 17 রান অধরা রইল শ্রেয়াসের। শেষ ওভারে একটি বল খেলার সুযোগ পেলেন না পাঞ্জাব অধিনায়ক। মোহাম্মদ সিরাজের শেষ ওভারে তিনি তুললেন 22 রান। শেষ পর্যন্ত 16 বলে 44 রানে অপরাজিত ইনিংস খেললেন শশাঙ্ক। তার ব্যাট থেকে এলো 6টি 4 এবং 2টি 6। গুজরাটের বোলারদের মধ্যে সফলতম সাই কিশোর 30 রানে 3 উইকেট পেলেন। 48 রানে 1 উইকেট রশিদের, 41 রান খরচ করে 1 উইকেট কাগিসো রাবাডার। সিরাজ 54 রান দিয়েও উইকেট পেলেন না। হতাশ করলেন প্রসিদ্ধ কৃষ্ণা ও আরশাদ খানও। হাই নিউজ নেটওয়ার্ক।